লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কিছু হাই মোমেন্টাম স্টকস, কিভাবে ওই স্টকস গুলো আমরা খুঁজেছিলাম, কি কি প্যারামিটারস ছিল, কিভাবে আমরা অ্যানালাইসিস করেছি, পুরো ডিটেইলড অ্যানালাইসিস আগের ভিডিওতে আমি দিয়েছিলাম। আর আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে তোমরা ভ্যালু স্টকস খুঁজবে এবং সেটার ডিটেইল অ্যানালাইসিস কিভাবে করবে। আর তার সাথে সাথে আজকে তোমাদের সাথে বসে আমি কিছু ভ্যালু স্টকের অ্যানালাইসিস করব, সেগুলো কেন এখন ভ্যালু বাইং এ রয়েছে সেগুলো ডিসকাস করব। হাই, আমি প্রতিমা, ট্রেডেক্স গুরুকুলের কো-ফাউন্ডার। আর আমি আমার এই চ্যানেলের মাধ্যমে চেষ্টা করি বাংলা ভাষায় খুব সহজ উপায় তোমাদেরকে স্টক মার্কেটটা শেখানো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। লাস্ট ভিডিওতে মনে আছে আমরা কি কি দেখেছিলাম? আমরা কাপ প্যাটার্ন কিভাবে ব্রেকআউট দিচ্ছে, আরএসআই 60 থেকে ব্রেকআউট, অল টাইম হাই, এই সবকিছু ব্রেকআউটের থ্রুতে যেই স্টকস গুলো এখন ভালো জায়গায় রয়েছে সেগুলো ডিটেল অ্যানালাইসিস করেছিলাম। আর আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে তোমরা ভ্যালু বাইং স্টক খুঁজে পাবে, সেটাও আরএসআই 40 কে ইউজ করে। আরএসআই 40 কে সাপোর্ট নিচ্ছে বা কোনো মেজর সাপোর্ট এরিয়া থেকে সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে বা কোনো পার্টিকুলার ট্রেন্ড লাইন থেকে সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে, এরকম কোন কোন জায়গাতে তোমরা ভ্যালু বাইং স্টকস পেতে পারো সেই সবকিছু আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব। আর যখনই তোমরা ভ্যালু বাইং ইনভেস্টিং এর জন্য স্টকস খুঁজতে থাকো, এটা অনেক সময় অনেকের মধ্যেই ভুল হয় যে তারা ডাউন ট্রেন্ডে থাকা স্টকস গুলোকে বাই করে নেয়। তো এখানে এই জিনিসটা তোমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে যে স্টকটা যাতে ডাউন ট্রেন্ডে না থাকুক, স্টকটা এরকম কিছু বিহেভিয়ার থাকবে যেটা দেখে তোমরা বুঝবে যে স্টকটা ডাউন ট্রেন্ড থেকে নিজের ট্রেন্ড চেঞ্জ করছে। আর ওটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যদি তুমি ওই চেঞ্জেস গুলো না বোঝো যে স্টকটা কখন নিজের ট্রেন্ড চেঞ্জ করছে, ওইখানে তোমাকে এন্ট্রি নিতে হবে কি নিতে হবে না, এইখানে অনেকে এটা ভুল করে যে তারা ডাউন ট্রেন্ডে ট্রেড নিয়ে নেয় নিজেদের ট্রেন্ডের এগেনস্টে, আর তারা সেখানে গিয়ে স্টপ লস দিয়ে দেয়। না হলে তুমি ট্রেন্ডের এগেনস্টে ট্রেড নিয়ে ফেসে যেতে পারো। আর সবসময় মনে রাখবে, তুমি যখন বেস্ট ভ্যালু স্টকস ফর ইনভেস্টিং এর জন্য খুঁজছো, এখানেও তোমাকে মাস্ট স্টপ লস ইউজ করতেই হবে। স্টপ লস ছাড়া কোনো রকম ট্রেডিং হয় না। তো চলো স্ক্রিনে গিয়ে দেখি। তো প্রথমেই দেখো, আমি এশিয়ান পেন্টসের মান্থলি টাইম ফ্রেমের চার্ট খুলে নিয়েছি। মান্থলি কেন খুঁজেছি আমি আগেই বলেছি, এখানে আমি ভ্যালু বাইং ইনভেস্টিং দেখবো। আর যখন আমি ইনভেস্টিং এর জন্য স্টক খুঁজছি তখন আমি হায়ার টাইম ফ্রেম, যেমন মান্থলি হোক বা উইকলি হোক, সেটাই বেশি প্রেফার করি। তো প্রথমে আমি মান্থলি টাইম ফ্রেমে গিয়ে দেখবো স্টকটা কিরকম বিহেভ করছে। তো এখানে এশিয়ান পেন্টস এর যদি আরএসআইটা ভালো করে খেয়াল করো, এখন এশিয়ান পেন্টস যেই জায়গাটায় রয়েছে সেই জায়গাটায় আরএসআই 40 কে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়া শুরু করেছে। আর আরএসআই যেরকম 60-র উপর থেকেও সাপোর্ট নেয়, ঠিক সেরকম আরএসআই 40ও একটা মেজর সাপোর্ট হিসাবে কাজ করে স্টকস এর ক্ষেত্রে। তো এটা একটা রিজন হলো যে আমি এটা বুঝলাম যে মান্থলি চার্টে আরএসআই 40 কে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়া শুরু করছে, মানে এর ট্রেন্ডটাকে চেঞ্জ করছে। আমি কি বলেছিলাম, প্রথমেই দেখবে যাতে ও ডাউন ট্রেন্ডে না থাকে, ট্রেন্ড চেঞ্জ করার জন্য একটা দুটো ও বিহেভিয়ার যাতে দেখানো শুরু করে দেয়। তো ফার্স্ট এটা একটা বিহেভিয়ার যে ট্রেন্ড ও চেঞ্জ করছে। স্টকটা কন্টিনিউ উপর থেকে দেখো, আরএসআই যদি দেখো, আরএসআই মোটামুটি 80-র উপরে চলে গেছিল, তারপর থেকে কন্টিনিউ স্টকটা ধীরে 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 নিচে এসেছে, 40-রও নিচে চলে গেছিল, 40-র নিচ থেকে তারপর এখনো আস্তে আস্তে উপরে গিয়ে 40 থেকে সাপোর্ট নিয়ে উপরে যাওয়া শুরু করেছে। তার মানে এটা এখন আর ডাউন ট্রেন্ডে নেই, আস্তে আস্তে ও উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এটা একটা ফার্স্ট রিজন হয়ে গেল যে আমি বুঝলাম যে এর নিজের ট্রেন্ড চেঞ্জ করার চেষ্টা করছে। এবার এশিয়ান পেন্টসেরই আগে আমি দেখো চলে গেছি মান্থলি চার্টেরই এই জায়গাটায়, দেখতে পাচ্ছ 2009 আরএসআই এর এই জায়গাটা খেয়াল করো। দেখো 2009-তেও এশিয়ান পেন্টস এরকম ভাবেই 40 কে সাপোর্ট নিয়ে উপরে যাওয়া শুরু করেছিল। সেই টাইমে 2009 থেকে আরএসআই কে সাপোর্ট নিয়ে ও উপরের দিকে 2300% উপরের দিকে মুভ দিয়েছে। তো এখানে আমি কি করছি, এখানে আমি চেষ্টা করছি আগে গিয়ে অ্যানালাইসিস করার, আগে কোন কোন টাইমে এশিয়ান পেন্টস 40 কে সাপোর্ট নিয়েছিল এবং সেখানে এশিয়ান পেন্টস কিরকম পারফর্ম করেছিল। এখানেও সেমই তুমি দেখতে পারবে। দেখো 80-র কাছাকাছি চলে গেছিল আরএসআই, 80 কি 90-র কাছাকাছি, সেখান থেকে স্ট্রেট ও নিচে এসেছে, নিচে এসে 40 কে সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করেছে। তো এরকম একটা মুভ যদি ও নেক্সটে দিলেও দিতে পারে। তো দেখো সেম ভাবে এখনো সেম পজিশনে আছে, এখনো আরএসআই আবার 40 কে সাপোর্ট নিয়ে উপরে যাওয়া শুরু করেছে। এখানে আমি দেখতে পাচ্ছি 2009 মোটামুটি আরএসআই 40 কে সাপোর্ট নিয়ে উপরের দিকে 2300% অলরেডি ও মুভ দিয়েছে। তো চলো দেখি আর কিছু আছে নাকি। সেম ভাবে দেখো এশিয়ান পেন্টস এর মান্থলি টাইম ফ্রেমেই যদি আমি আরো একটু আগে চলে যাই,
মোটামুটি 1999-এ এই জায়গাটায় দেখো সেম ভাবে উপর থেকেও নিচে আসে এবং 40কে সাপোর্ট নিয়ে আবারও উপরের দিকে চলে যায়। আর এই রকম জায়গায় দেখো 40কে সাপোর্ট নিয়ে ও উপরের দিকে 1500% মুভ দিয়েছে। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে তো এশিয়ান পেন্টস একটা ভালো ভ্যালু বাইং ইনভেস্টিং স্টক, যেটা ইন ফিউচার ভালো পারফর্ম করতে পারে। তো এটা চাইলে তোমরা তোমাদের রাডারে রাখতে পারো। তো টেকনিক্যালস দেখে আমরা এটা অ্যাটলিস্ট বুঝছি যে এর আগেও এরকম অনেকবার হয়েছে যেই টাইমে ও উপর থেকে নিচে এসে 40কে সাপোর্ট নিয়ে অনেক ভালো আপসাইডে মুভ দিয়েছে। তো এখনো একটাও ভালো পজিশনে রয়েছে, তো চাইলে তোমরা তোমাদের রাডারে রাখতে পারো। আর ফান্ডামেন্টালিও যদি তুমি এশিয়ান পেন্টসকে দেখো, ফান্ডামেন্টালিও এশিয়ান পেন্টস যথেষ্ট স্ট্রং একটা স্টক, তো এটা একটা ভালো মুভ দিলেও দিতে পারে। এবার এগুলো তো গেল মান্থলি টাইম ফ্রেমে আমি কি কি অ্যানালাইসিস করলাম। এবার চলো উইকলি টাইম ফ্রেমে গিয়ে দেখি এশিয়ান পেন্টস কিরকম পারফর্ম করছে। তো দেখো এশিয়ান পেন্টস এর উইকলি টাইম ফ্রেমের চার্ট আমি খুলে নিয়েছি। তো উইকলি টাইম ফ্রেমে দেখো এশিয়ান পেন্টস নিচের দিকে একটা খুব ক্লিয়ার ডাব্লু প্যাটার্ন তৈরি করছে, বোঝা যাচ্ছে। আর আমরা কি জানি, মার্কেটের বটম খুঁজতে হলে বটমের থেকে উপরের দিকে যাওয়ার জন্য আমরা ডাব্লু প্যাটার্নটা ইউজ করি। আর এই যে ডাব্লু প্যাটার্নটা দেখতে পাচ্ছো আর এই যে রেড লাইনটা যেটা দেখতে পাচ্ছো, এটাকে আমরা বলি নেক লাইন। তো এখনো ডাব্লু প্যাটার্নটা উইকলি টাইম ফ্রেমে কমপ্লিট করেনি, ও এইখানে আছে। ও যখন উপরের দিকে গিয়ে নিজের নেক লাইনটাকে ব্রেক করে উপরের দিকে যাওয়া শুরু করবে বা কোনো ক্যান্ডেল ক্লোজ দেবে নেক লাইনের ওপর, তখন এশিয়ান পেন্টস একটা পারফেক্ট পজিশনে হবে। কেউ যদি চায় এশিয়ান পেন্টসকে নিজের রাডারে রাখতে পারে। তো বোঝা গেল, প্রথমে আমরা মান্থলি টাইম ফ্রেমে গিয়ে ভালো করে চেক করে এলাম এখন কোন পজিশনে রয়েছে। আর যখনই তুমি ইনভেস্টিং এর জন্য ভাবছো কোনো স্টক, তো স্বাভাবিকভাবে তুমি তখন ওই স্টকের আগেও যাবে, দেখবে ও কিরকম আগে পারফর্ম করেছে। তো আগেও আমি দেখেছি ভালো পারফর্ম করেছে। তারপরে আমি উইকলি টাইম ফ্রেমে এসেছি। উইকলি টাইম ফ্রেমে এসে কি দেখেছি, ক্লিয়ারলি একটা সুন্দর ডাব্লু প্যাটার্নও তৈরি করছে। যখন এই ডাব্লু প্যাটার্ন এই নেকলাইন বা রেজিস্ট্যান্স যেটাই তুমি বলো, এটাকে ব্রেক করে উপরের দিকে কোনো ক্যান্ডেল ক্লোজ দেবে, সেইখানে একটা ভালো এন্ট্রি হলেও হতে পারে। বোঝা গেল কেন কি এশিয়ান পেন্টস টেকনিক্যালি এবং ফান্ডামেন্টালি দুদিকে একটা ভালো স্টক। তো চলো নেক্সট স্টকে আমরা যাই। তো নেক্সট স্টক নিশ্চয়ই চার্টে দেখতে পাচ্ছো, আমি স্টার্লিং অ্যান্ড উইলের একটা মান্থলি টাইম ফ্রেমের চার্ট খুলে রেখেছি। তো এই স্টকটা দেখে কি বুঝতে পারছি, প্রথমেই আমি বুঝতে পারছি এটা একটা নতুন লিস্টেড কোম্পানি, নতুনই বলা চলে, 2020তেই এর লিস্ট হয়েছে। তো এই স্টকটার মান্থলি টাইম ফ্রেমের চার্ট দেখে আমি কি বুঝতে পারছি, যখন এই স্টকটা লিস্ট হয়েছিল সেটা মোটামুটি 800 কাছাকাছি গিয়ে লিস্ট হয়েছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই স্টকটা দেখো মোটামুটি 70 কাছাকাছি চলে এসেছে। তার মানে 90% স্টকটা অলরেডি নিচে চলে এসেছে। তার মানে নিশ্চয়ই কোনো খারাপ পারফর্ম করছিল তার জন্য এসেছে। কিন্তু তারপরে স্টকটা ভালো পারফর্ম করা স্টার্ট করেছে এবং মোটামুটি 2020 থেকে 2024-এর মধ্যে ও আবার ওর অল টাইম হাইয়ের কাছে গেছিল, কিন্তু এটাকেও ব্রেক করতে পারেনি। অল টাইম হাই টাচ করে আবারও নিচের দিকে এসেছে, 73% নিচের দিকে চলে এসেছে। তারপর আবারও এখান থেকে দেখো সাপোর্ট নেওয়া শুরু করে, আর এইখান থেকে ও অলরেডি এই জায়গায় একবার সাপোর্ট নিয়েছে, এখান থেকে এখানেও একবার সাপোর্ট নিয়েছে। তো এইখান থেকে ও একটা ওর মেজর সাপোর্ট জোনে রয়েছে যেখান থেকে ও সাপোর্ট নিচ্ছে। তো এটা একটা রিজন যার জন্য আমি এটাকে রেখেছি। আর শুধু এটা না, এর আগে যেটা ফার্স্ট রিজন সেটা হচ্ছে আরএসআই। লাস্ট এর আগের স্টকেও যেরকম আমি দেখিয়েছিলাম এশিয়ান পেন্টসের ক্ষেত্রে কিরকম ভাবে নিচে এসেছে, আরএসআই 80 থেকে কন্টিনিউ নিচে এসে আরএসআই 40 থেকে সাপোর্ট নিচ্ছিল, এখানেও সেম ও আরএসআই 40কে উপরের দিকে ব্রেক করে সাপোর্ট নেওয়া শুরু করেছে। তো এটা তো ফার্স্ট রিজন আমি বুঝলাম যে এই স্টকটা এখন আর ডাউন ট্রেন্ডে নেই, ও নিজের আস্তে আস্তে বিহেভিয়ার চেঞ্জ করা স্টার্ট করে দিয়েছে। তো আরএসআই সবসময় তোমার ফার্স্ট রিজন হবে কেন তুমি স্টকটাকে নিজের লিস্টে রেখেছো। তারপর সেকেন্ড আমি কি দেখবো, তারপর যাচ্ছে আমার সেকেন্ড এটা যে এই স্টকটা অলরেডি নিজের অল টাইম হাইকে একবার টাচ করেছে, টাচ করে 73% নিচে এসে এই যে মেজর সাপোর্ট যেটা রয়েছে এখান থেকে ও সাপোর্ট নেওয়া শুরু করেছে, এটা একটা রিজন। তো মান্থলি টাইম ফ্রেমের এই জিনিসটা দেখে আমরা এটা অ্যাটলিস্ট বুঝে যাচ্ছি যে ও অলরেডি 40কে সাপোর্ট নিয়েছে, প্লাস নিজের অল টাইম হাইকে একবার টেস্ট করে নিচের দিকে এসে আবারও সাপোর্ট নেওয়া শুরু করেছে। তো এই স্টকটাও তোমরা চাইলে তোমাদের রাডারে রাখতে পারো। আর দেখো এই যে কন্ডিশনটা দেখতে পাচ্ছ, এখানে একটা কনসলিডেশন আমি দেখতে পাচ্ছি, এখানে একটা কনসলিডেশন দেখতে পাচ্ছি,
মোটামুটি 350 অ্যারাউন্ডে দেখো এই কনসলিডেশন থেকে এর আগেও ব্রেক করে উপরের দিকে গেছে, এখানেও ব্রেক করে উপরের দিকে গেছে। তো তাই জন্য আমি কি বলতে পারি, মোটামুটি এই ক্যান্ডেলের হাই, এই যে এর আগের ক্যান্ডেলের হাই মোটামুটি 350-র কাছাকাছি, এটা একটা ভালো গুড ভ্যালু বাইং স্টক হিসেবে কনসিডার করতে পারো। তোমরা চাইলে নিজেদের রাডারে এই স্টকটাও রাখতে পারো। তো চলো এবার নেক্সট স্টকে আমরা গিয়ে দেখি। নেক্সট স্টক আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যাপ্রি গ্লোবাল ক্যাপিটাল লিমিটেড। এটারও আমি মান্থলি টাইম ফ্রেমের চার্ট খুলে নিয়েছি। আমি কি বলেছিলাম, সবার আগে আমি আরএসআই চেক করব। আরএসআইও এখানে দেখো সেম 80-র উপরে গিয়ে স্ট্রেট নিচে এসেছে, তার মানে এটা ডাউন ট্রেন্ড চলে গেছিল। ডাউন ট্রেন্ড থেকে ও 40-কে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়া শুরু করে দিয়েছে। এটা ফার্স্ট পয়েন্ট, আমি বুঝতে পারছি যে স্টকটা নিজের বিহেভিয়ার চেঞ্জ করা শুরু করে দিয়েছে। তো ও এখন নিজের ট্রেন্ডও চেঞ্জ করছে। তো এই জন্যই আমি এই স্টকটাকে অ্যানালাইসিস করছি। তো চলো এবার ডিটেল অ্যানালাইসিস দেখি। তো দেখো এই ক্যাপ্রি গ্লোবাল ক্যাপিটাল মান্থলি টাইম ফ্রেমে দেখো নিজের একটা হাই বানিয়েছিল। হাই থেকে ও মোটামুটি 48-49% নিচে চলে গেছে। নিচে যাওয়ার পর আবার ও এখানে আরএসআই 40-কে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়া শুরু করেছে, এটা একটা রিজন। আর এরপর মান্থলি টাইম ফ্রেমে তুমি যদি আরএসআই তে একটু ভালো করে খেয়াল করো, ডাব্লু প্যাটার্ন তৈরি করছে ও আরএসআই তে। এই যে নেকলাইনটাকে ও অলরেডি ক্রস করে নিয়েছে, এই নেকলাইনটাকে ক্রস করে উপরের দিকে যাওয়া শুরু করেছে। আর এখানেও দেখো একটা ভালো গ্রিন ক্যান্ডেল বানিয়ে তার মোটামুটি হাইও ক্রস করছে। আর দেখো আরএসআই যদি খেয়াল করো, এখানে এই স্টকটা আরএসআই এ একটা কি সুন্দর ডাব্লু প্যাটার্ন ফর্ম করেছে। আর ডাব্লু প্যাটার্ন ফর্ম করে এর নেক লাইন বা রেজিস্ট্যান্স লাইন এটাকেও ক্রস করে উপরের দিকেও যাওয়া শুরু করেছে। সেম ভাবে স্টকটাকে যদি আমি একটু জুম আউট করি, তো তুমি বুঝতে পারবে এখানে এই মেজর ডিমান্ড জোন থেকে এই স্টকটা সাপোর্ট নেওয়া শুরু করেছে। এইখানে একবার সাপোর্ট নিয়েছিল, এই জায়গাও একবার সাপোর্ট নিয়েছিল, আবার সেম জায়গা থেকে এই ডিমান্ড জোন থেকে ও সাপোর্ট নিয়ে উপরে যাওয়া শুরু করেছে। তো এক তো আরএসআই 40 আমাদের ছিল, আরএসআই 40 তে ডাব্লু প্যাটার্নও আমরা দেখে নিলাম, প্লাস মান্থলি টাইম ফ্রেমে আমি কি দেখতে পাচ্ছি, একটা মেজর ডিমান্ড জোন থেকে ও সাপোর্ট নিয়ে উপরে যাওয়া শুরু করেছে। তো এবার চলো উইকলি টাইম ফ্রেমে গিয়ে দেখি কি রিজন রয়েছে, এটা আমি আমার রাডারে রেখেছি। তো দেখো উইকলি টাইম ফ্রেমে আমি কি দেখতে পাচ্ছি, উইকলি টাইম ফ্রেমে এই স্টকটা কত সুন্দর একটা চ্যানেল প্যাটার্নের মধ্যে রয়েছে। এই যে চ্যানেল প্যাটার্নটা যদি উপরের দিকে ব্রেক করে একটা ভালো ক্যান্ডেল বানায় এবং তার হাই ক্রস করে, তখন এটাকে আমি একটা গুড ভ্যালু বাইং স্টক হিসেবে কনসিডার করব। সরি, এখানে ডেইলি না, এখানে উইকলি টাইম ফ্রেম হবে, কেন কি এটা উইকলি টাইম ফ্রেমের চার্ট আমি খুলে রেখেছি। তো চলো বোঝা গেল তাহলে ক্যাপ্রি গ্লোবাল ক্যাপিটালও আমি কি জন্য আমার রাডারে রেখেছি। এবার নেক্সট যে স্টকটা আমার রাডারে রয়েছে সেটা হচ্ছে দীপক নিট্রাইডের। এই স্টকের মান্থলি টাইম ফ্রেমের চার্ট আমি খুলে নিয়েছি। মান্থলি টাইম ফ্রেমে প্রথমেই যদি দেখো, তো প্রথমেই আমি কি দেখছি, এই স্টকটার এই একটা অল টাইম হাই এখানেও বানিয়েছিল মোটামুটি 2021-এর কাছাকাছি। এই অল টাইম হাইটাকে 3 বছর পরে ও ব্রেক করার চেষ্টা করেছে, কিন্তু একটু উপরে গিয়ে আবারও নিচে এসে এই যে কি ডিমান্ড জোনটা থেকে ও সাপোর্ট নেওয়া শুরু করেছে। এখনো রেড ক্যান্ডেল বানাচ্ছে, যদি এখানে এটা একটা ভালো ক্যান্ডেল বানিয়ে মোটামুটি এই ক্যান্ডেলের হাই, মানে এই যে কনসলিডেশনটা রয়েছে এর হাই অবধি যেতে পারে মোটামুটি 2000-এর কাছাকাছি, তাহলে এই স্টকটাকে আমরা কনসিডার করতে পারি একটা ভালো গুড ভ্যালু বাইং স্টক। তো বোঝা গেল এই স্টকটা কেন আমার রাডারে রয়েছে। এক তো এ নিজের অল টাইম হাইকে একবার টেস্ট করে নিচে এসে আবার এই একটা মেজর কি ডিমান্ড জোন থেকে ও সাপোর্ট নিয়ে উপরে যাওয়া শুরু করছে, যদিও ক্রস করে তখন এটা আমাদের একটা ভালো ভ্যালু বাইং স্টক হিসেবে আমরা কনসিডার করব। তো চলো নেক্সট স্টকে যাওয়া যাক। তো নেক্সট স্টক যেটা রয়েছে সেটা হচ্ছে কাজারিয়া সেরামিক। তো এখানেও সেম ভাবে আমি মান্থলি টাইম ফ্রেমের চার্ট খুলে নিয়েছি। মান্থলি টাইম ফ্রেমে দেখো ও এইখানে আরএসআই 40-কে সাপোর্ট নিয়ে উপরে যাওয়া শুরু করেছে। আর এর আগেই যদি একটু ভালোভাবে দেখো, এই জায়গাটায় আরএসআই কেও সাপোর্ট নিয়ে একবার উপরে গেছে, সেই টাইমেও ও 42% আপসাইডে মুভ দিয়েছে। তারপর আবারও এই জায়গায় এসে আরএসআই 40-কে সাপোর্ট নিয়ে উপরের দিকে গেছে, এইখানেও 240% আপসাইডে মুভ দিয়েছে। তো এটা তো একটা রিজন, স্বাভাবিকভাবে স্টকটা অনেকটা নিচে পড়ার পর 40-কে যখন সাপোর্ট নিয়েছে, তার মানে স্টকটা নিজের ডাউন ট্রেন্ডটাকে এবার আস্তে আস্তে চেঞ্জ করা শুরু করেছে। এটা ফার্স্ট। সেকেন্ড, আমি প্রিভিয়াস চার্টে গিয়ে আমি অ্যানালাইসিস করে নিচ্ছি এর আগে সেম যখন পজিশনে ছিল স্টকটা কিরকম পারফর্ম করেছিল। তো এই দুটো একটা রিজন। এই দুটো জায়গায় অলরেডি আমি দেখতে পাচ্ছি ও ভালো মুভ দিয়েছে। থার্ড টাইম যখন ও দেখো আরএসআই 40-কে সাপোর্ট নিয়ে উপরে যাওয়া শুরু করেছে, অলরেডি যদি এই জায়গাটায় দেখো
প্রপার যদি ভালো এন্ট্রি পয়েন্ট হয় সেটা হবে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের হাইতে, মানে এই ক্যান্ডেলেই এখানে আমার এন্ট্রি হয়ে যাওয়ার কথা। তো অলরেডি ও ওর এন্ট্রি পয়েন্ট থেকে 18% আপসাইডে মুভ দিয়ে দিয়েছে। তো যদি স্টকটা হালকা কারেকশন দেয়, মোটামুটি এন্ট্রি পয়েন্টের কাছাকাছি আসে, কেউ চাইলে এটাকে নিজের রাডারে রাখতে পারে, এটাকে কনসিডার করতে পারে। তো এই স্টকও আই থিঙ্ক বোঝা গেছে কাজেরিয়া সেরামিকে কেন আমি এটাকে নিজের রাডারে রেখেছি। তো চলো এবার নেক্সট স্টকে যাওয়া যাক। তো দেখো নেক্সট যে স্টকটা আমার রাডারে রয়েছে সেটা হচ্ছে ট্রাইডেন্ট লিমিটেড। এই স্টকটারও আমি মান্থলি টাইম ফ্রেম খুলে নিয়েছি। ফার্স্ট আমি কি দেখছি, মান্থলি টাইম ফ্রেমে সেম ভাবে 40 কে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়া শুরু করেছে, যেটা ফার্স্ট রিজন আমার এই স্টকটাকে নিজের রাডারে রাখার। এবার এই জায়গাটায় রাখো, যখন ও লাস্ট টাইম RSI 40 কে সাপোর্ট নিয়ে উপরের দিকে গেছিল, 1850% ও আপসাইডে মুভ দিয়েছিল। এই জায়গাটা ঠিক মোটামুটি 2020 মোটামুটি ফেব্রুয়ারি মার্চের এই জায়গাটা থেকে ও সাপোর্ট নেওয়া শুরু করেছিল। আর এখানে মোটামুটি 2022-এর শুরুতেই 2 বছরের মধ্যেই 1800 আপসাইডে এই স্টকটা মুভ দিয়ে দিয়েছে। তো এটা একটা ফার্স্ট রিজন। দেখো আমি বুঝতে পারছি যে স্টকটা আগে কি ভালো পারফর্ম করেছে RSI 40 কে সাপোর্ট নিয়ে। আর তার সাথে সাথে এই জায়গাটা যদি খেয়াল করো বুঝতে পারবে এখানে কি সুন্দর একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নও বানাচ্ছে স্টকটা। আর এই জায়গাটা দেখলে ভালোভাবে বুঝবে স্টকটা 1800 আপসাইডে মুভ দেওয়ার পর নিচের দিকে 64% আবার কারেকশনও দেখিয়েছে। আর এখানে 64% কারেকশন দেখানোর পর এইখান থেকে ও একটু উপরে গিয়ে আবার নিচে এসে আবার এই সাপোর্ট এরিয়া থেকে সাপোর্ট নেওয়া শুরু করেছে আর সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে। তো এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি একটা সুন্দর ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি হচ্ছে। এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটা যদি ব্রেক করে উপরের দিকে কোনো ক্যান্ডেলের ক্লোজ দেয় এবং তার হাই ব্রেক করে ওই জায়গাটায় যদি হয়, তখন আমি বলতে পারি এটা একটা গুড ভ্যালু বাইং স্টক। তো সেই জন্য আমি আমার রাডারে রেখেছি, তোমরা চাইলেও তোমাদের রাডারে রাখতে পারো এই স্টকটাও। তো অনেকগুলো এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে ভ্যালু বাইং স্টকস খুঁজতে হয়, কি কি জিনিস চেক করতে হয়, কিভাবে অ্যানালাইসিস করতে হয়। আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে কি কি প্যারামিটার তোমাদেরকে চেক করতে হবে একটা ভ্যালু বাইং স্টকস খোঁজার জন্য। আর যে স্টকসগুলোর অ্যানালাইসিস তোমাদেরকে আজকে করে দেখালাম, আই হোপ তোমাদের ভালো লেগেছে। একবারে বুঝতে অসুবিধা হলে তোমরা চাইলে ভিডিওটা আরেকবার প্লে করে দেখতে পারো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার আপনিও নিজের অ্যানালাইসিস করতে পারেন আর সেখানে এই স্টেপসগুলো ফলো করতে পারেন। মেবি এতে আপনার ভালো রেজাল্ট আরো হবে। আই হোপ ভিডিওটা আজকে আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা কোন কোন স্টকগুলো নিজের রাডারে রাখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকের ভিডিওর জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।